তোমার মাকে যদি বলো, হুমকি দিচ্ছে যে যদি বলো তাহলে তোমার মাকেও তো আউট করবো, বাসাবাড়ি কাজ করে রাত্রিবেলা যেভাবে হোক না কেন উঠাই নিয়ে যাবো, তোমাকেও ডেট করবো। নিউ টাউন থেকে জলপাইগুড়ি দূরত্ব প্রায় 600 কিলোমিটার, কিন্তু মানসিক যন্ত্রণা দুই পরিবারকে পাশাপাশি এনে দাঁড় করিয়েছে। এক পরিবার তার 14 বছরের মেয়েকে হারিয়েছে, আরেক পরিবারের 14 বছরের মেয়ের সঙ্গে যা ঘটে গেছে তার অভিঘাত চরম। জল আসে না কলে, ঝরঝরিয়ে হরদম জল কেএসবি পাম্প হলে। বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কেএসবি পাম্প। জলের প্রবলেম সেটা আবার কি? দুই ঘটনাতেই টার্গেট স্কুল ছাত্রীরা, দুজনেই অষ্টম শ্রেণীর পড়ুয়া, আর দুক্ষেত্রেই কাঠগড়ায় টোটো চালক। গত 21শে জানুয়ারি জলপাইগুড়িতে স্কুলে যাওয়ার জন্য প্রতিবেশী যুবকের টোটোয় ওঠে বছর 14 কিশোরী, কিন্তু স্কুলে যাওয়ার বদলে মাঝপথে নাবালিকাকে জোর করে মাদক মেশানো চকোলেট খাওয়ায় বছর 26-এর টোটো চালক। আরও অভিযোগ, চকোলেট খাইয়ে বেহুশ করার পর নাবালিকাকে ধর্ষণ করে ওই যুবক। ভয়ে প্রথমে বাড়িতে কিছু না জানালেও মেয়ের স্কুল ব্যাগে প্রেগন্যান্সি কিট দেখে সন্দেহ হয় মায়ের। জানাজানি হয় বিষয়টি। যে বয়ান নাবালিকা দিয়েছে পরিবারকে, সেই বয়ান অনুযায়ী টোটো চালক তাকে স্কুলে না নিয়ে গিয়ে ঠিক আমি যে রাস্তাটা দেখাচ্ছি এই পথ দিয়েই টোটো চালক গিয়েছিল এবং তাকে নির্জন একটি এলাকায় নিয়ে যাওয়া হয়েছিল। পুলিশের তরফে যা জানা হচ্ছে যে 21 তারিখ এই টোটো চালক কোন রুটে গিয়েছিল সেই ট্র্যাক কিন্তু পুলিশ খোঁজার চেষ্টা করছে এবং একাধিক জায়গায় যে সিসিটিভির ক্যামেরা লাগানো রয়েছে সেই সিসিটিভির ক্যামেরা দেখেও কিন্তু পুলিশ শনাক্ত করার চেষ্টা করছে এই টোটো চালক কোন রুটে গিয়েছিল। নিউ টাউন থেকে জলপাইগুড়ি টোটোর মতো গণপরিবহনে মহিলাদের নিরাপত্তার হাল এই হলে সাধারণ মানুষ করবেটা কি? শনিবার জানতে পারলাম, ওই কিকটার জন্য জানতে পারলাম যে এই ঘটনা। আমাকে অজ্ঞান হয়ে নিয়ে গেছে, আমি বলতে পারি না, চকোলেটের সাথে কি নেশা জাতীয় জিনিস খাওয়াইছে। নিয়ে গিয়ে যেই জায়গাটাতে নিয়ে গেছে সেই জায়গাটা আমার পরিচিত না। তোমার মাকে যদি বলো, হুমকি দিচ্ছে যে যদি বলো তাহলে তোমার মাকেও তো আউট করবো। নিরাপত্তা তো টোটালেই নাই আমাদের এখানে। এখন মা বোনকে যে বেঁকে পাঠাবো, আমরা কোন রিক্সে পাঠাবো, আমরাও অনেক সময় আতঙ্কে থাকি। আর কি করে পাঠাবো, টোটোরও কোনো সুরক্ষা নাই। বাড়ি থেকে বাচ্চাকে স্কুলে পাঠাতে, বাড়ি থেকে বাজারে যেতে, অফিসের জন্য স্টেশনে পৌঁছতে ভরসা টোটো অটো, রাত বিরেতে ট্রেন মেট্রো থেকে নেমে বাড়ি ফিরতেও ভরসা তো সেই তারাই। আর তাতে কিনা এই ভয়ঙ্কর ঘটনা। বিশেষ করে মেয়েদের জন্য তো খুবই ক্ষতিকারক না, ছোট ছোট মেয়েরা, ছোট ছোট বাচ্চারা, ওরা তো বুঝবে না। এই ঘটনা পর থেকে আরো ভয় হচ্ছে মনে মানুষের, প্রত্যেকেরই, যাদের বাচ্চা আছে প্রত্যেকেরই ভয়। টোটোয় চাপার পর ক্লাস 8-এর মেয়ের খুন ধর্ষণের ঘটনায় আতঙ্কিত নিউ টাউনের তথ্য প্রযুক্তি কর্মীরাও। খুবই ভয় লাগছে বেরোতে। আর স্পেসিফিক্যালি ওনাদের ট্র্যাক করার তো কোনো উপায় নেই। যদি কোনো ঘটনা ঘটে ওরা বেরিয়েও যান, কোনো অপশন তো নেই না ট্র্যাক করার। তো ডেফিনেটলি নেক্সট টাইম টোটো অটো উঠতে গেলে তো 10 বার ভাবতেই হবে। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ। কিন্তু এ ধরনের ঘটনা একের পর এক ঘটতে থাকলে মানুষ বিশ্বাস রাখবে কি করে? ময়ূর ঠাকুর চক্রবর্তী ও রাজা চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।